এখনো আওয়ামী লীগের সেই সিন্ডিকেটরা, স্বৈরাচারের সিন্ডিকেটরা সেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করছে। সেই সিন্ডিকেট কিভাবে ভাঙবেন আপনি? আমরা তো বারংবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা স্বৈরাচারের যারা দোষর রয়েছে তাদেরকে নির্মূল করেন, তাদেরকে অপসারণ করেন, না হলে তারা আপনাদেরকে স্বস্তি দিবে না। কিন্তু সেটি তখনই পরিপূর্ণভাবে সম্ভব, এই সিন্ডিকেট ভাঙা সম্ভব, যখন বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। গণমাধ্যমের যেই আওয়ামী লীগের দোসররা তারা এখনো বহাল তবিয়তে গণমাধ্যমে বসে আছে। আজকে আবার দেখলাম একটি পত্রিকায় যে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা কেউ নির্বাচনের কথা বলবেন না। নির্বাচনের সাথে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির কি সম্পর্ক? মানে ক্ষমতার মোহে তারা অনেকেই নিজেরা মনের অজান্তে স্বৈরাচারের মতো কথা বলছে, স্বৈরাচারী মনোভাব নিয়ে তারা কথা বলছে। এই দাম্ভিকতা দেখাবেন না, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন। বাংলাদেশের মানুষ 1971 সালে তারা প্রমাণ করেছে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিভাবে পাক হানাদার বাহিনীকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি 90 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে তারা সংগ্রাম করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে সংগ্রাম করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছে। যদি আপনাদের ভিতরে একটি গোষ্ঠীকে আমরা দেখছি যে আপনাদের ভিতরে ক্ষমতার লোভ পেয়ে বসছে, এই ভুল পথে যাবেন না। ভুল পথে গেলে আপনাদেরকেও কিন্তু সেই স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে। বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে আর ভবিষ্যতে মেনে নেবে না। তাই সাবধান হয়ে যান। রক্ত গরম, বয়স কম, দাম্ভিকতার সহিত কথা বলবেন না। বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করে বাংলাদেশের মাটিতে বেঁচে আছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আমরা আহ্বান করেছি যে আপনারা একটি সুষ্ঠু নির্বাচন দেন, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসবে না, গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে না। স্বৈরাচারদেরকে আইনের আওতায় এনে বিচার করা যাবে না যদি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন না হয়। তাই কথাবার্তা সহনশীল, ধৈর্যশীল হয়ে বলবেন। আমরা চাই আপনাদের সকলকে সাথে নিয়ে, এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব কে দিবেন ভাই বলেন তো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আসুন, আজকে যে কর্মশালার আগে যে ব্যাখ্যা বা যে বক্তব্য দিলাম, কারণ অনেকেই ধারণা যে জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমাদের ছাত্র ভাইদের আন্দোলন কি ছিল? কোটার আন্দোলন ছিল। সেই কোটার আন্দোলনকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে একসাথে করে সেই এক দফা দাবি দিয়েছিলেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা দীর্ঘ 17 বছরের ফসল, সেটা শুধু ওই জুলাই আগস্টের ফসল না। ভুল ব্যাখ্যা করবেন না। বিএনপি ন্যায়ের পথে কথা বলে, সত্যের পথে কথা বলে। আমরা আশা করব
আপনারা যারা একটি গোষ্ঠী বিভিন্নভাবে ডাইনে বামে কথা বলার চেষ্টা করছেন, ডান বাম বাদ দিয়ে সোজা পথে আসেন, নাইলে আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। যে বাংলাদেশে গত 17 বছরের স্বৈরাচারে রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার রূপরেখা দিয়েছেন।